খাবারের স্বাদ হয় রান্নায়, রান্নার স্বাদ হয় হাতের ছোঁয়ায়, রাঁধুনির গুণে সুষম আয়োজনে হয়ে ওঠে অনন্য। খাবারের স্বাদ হয় রান্নায়, রান্নার স্বাদ হয় হাতের ছোঁয়ায়, রাঁধুনির গুণে সুষম আয়োজনে হয়ে ওঠে অনন্য। রান্নাঘর, রান্নাঘর, রান্নাঘর। প্রিয় দর্শক, আমি রবি রহমান হাজির হয়ে গিয়েছি সঙ্গে নিয়ে রান্নাঘর। কেমন আছেন আপনারা? ভালো আছেন নিশ্চয়ই, এবং অপেক্ষায় আছেন তো? আমরা অপেক্ষা করাতে একেবারেই ভালোবাসি না। চলুন শুরু করে দিচ্ছি আজকের আয়োজন। আজও রয়েছে আপনাদের জন্য সুন্দর দুটো রেসিপি, পুষ্টি তথ্য, চিঠিপত্রের উত্তর এবং আপনাদের প্রিয় পর্ব কুইজ পর্ব। দর্শক বন্ধুরা, শুরু করে দিচ্ছি আজকের আয়োজনের প্রথম রেসিপি। এই মুহূর্তে আমার সঙ্গে যিনি রয়েছেন, চলুন কথা বলছি এমন একজনের সঙ্গে যার অনেক বিশেষণ আছে, আমি খানিকটা বলবো, যিনি ব্যাংকক থেকে আগত শেফ রিম্পা। কেমন আছো? সদিকা আপু, ভালো আছে। আপনি ভালো আছেন? থ্যাংক ইউ সো মাচ, তোমাকে পেয়ে খুবই ভালো লাগছে। তো কি দেখাবে আজকে? আজকে আপু আমি পেঁপের সালাদ, পাপায়া সালাদ, যেটা খুবই সুমতাম বিখ্যাত। সুমতাম নামে, মানে ওয়ার্ল্ড CNN এর রেকর্ড অনুযায়ী টপ 50-র মধ্যে এটা একটা মেনু, সুমতাম, যেটা অ্যাকচুয়ালি কেটো ডায়েটের মধ্যেও পড়ে যায় আর খুব হেলদি। আর এটা ভাত না খেয়ে এটা খেয়ে একটা মিল হয়ে যায়, মানে যারা ডায়েট করতে চায় আপু তাদের জন্য দিস ইজ পারফেক্ট। এর জন্য আমি আজকে সুমতাম দেখাতে চেয়েছি। দর্শক, তো চলুন দেখে নেই এর উপকরণগুলো। সুমতাম তৈরি করতে যা যা লাগছে: পেঁপে কুচি, ভাজা বাদাম, লেবু, পাম সুগার, ফিশ সস, রসুন, চিংড়ি মাছ এবং টমেটো। দেখা হয়ে গেল উপকরণ। খুব অল্প উপকরণে যে স্বাস্থ্যসম্মত খাবার তৈরি হয় তারই একটি এক্সাম্পল হচ্ছে এটা। তো চলো শুরু করি। আচ্ছা আপু, শুরু করতে গেলে আমার যা যা লাগবে তাহলে এরকম একটা হামানদিস্তা, কাঠের বা মাটির, ক্লের হলে যে কোনো, তারপর পাথরের হলে ওটা এই পেঁপেটা তখন একটু বেশি প্যাচপ্যাচে হয়ে যাবে, যার জন্য সাজেস্টেড, আমি থাই শেফ হিসাবে সাজেস্ট করব যে স্টোনেরটা ইউজ না করে সুমতাম বানানোর জন্য স্পেশালি কাঠের অথবা ক্লেটটা তৈরি করা বেস্ট। আর জাস্ট এটা, আর আমার একটা চামচ লাগবে। হ্যাঁ, আমার এটা পরে একটা ছুরি লাগবে। জাস্ট এই লেবুটা আমি আগে কেটে রাখিনি, কারণ এটা ফ্রেশ কেটে দিলে একটা ফ্রেশ লেবুর যে ফ্রেশনেস ওটা পাওয়া যাবে। আর এই যে পেঁপেটা কাটাটা আমি টুল ব্যবহার করেছি, ওটাকে কী বলে, গ্রাইন্ডার। ওটা বাদে ছুরি দিয়েও করা যায়। তো ওটা এরকম একটা ছোট পেঁপে যদি হয়, এটা অর্ধেক করে ওই গ্রাইন্ডারটা দিয়ে গ্রাইন্ড করে নিলেই হবে। আমরা করে নিয়েছি সময় স্বল্পতার জন্য। জি, আর একটা চামচ দিলেই হবে আমাকে। এরকম দিলে চলবে না বড়? এটা, হ্যাঁ জি, এটা। আচ্ছা, তাহলে আমি কি দেখাবো? আচ্ছা আপু, প্রথমে যেটা করতে হবে, শুকনা মরিচ অথবা কাঁচা মরিচ। তো অনেকের শুকনা মরিচে অ্যালার্জি আছে, গ্যাস হয়, তাদের জন্য আমি কাঁচা মরিচটা দিয়েছি। এটা 10 গ্রাম বা 5 গ্রাম অ্যাকর্ডিং টু দ্য টেস্ট, বা ঝাল যে যতটুকু নিতে পারে। এই ঝালটা আমি আগে একটু ছেঁচবো জাস্ট। আর এখানে যে ওই যে ঝিয়া মরিচটা আছে, ঝিয়া মরিচটা নিলে 2টা নিলেই হবে। আর এটা আমি একটা নিয়েছি যেহেতু এটা বড়। এটার পরে আমি এটার সঙ্গে এই শুকনা ড্রাই চিংড়ি, হ্যাঁ চিংড়ি শুটকি, খোসা ছাড়ানো কিন্তু আপু এটা। এটা 10 গ্রাম, 5 থেকে 10 গ্রাম মরিচ, আর এটা 10 গ্রাম নিয়েছি। নিয়ে একটু প্রথমে ছেঁচে নিতে হবে, একটু ভালো করে ছেঁচে, সাথে রসুনটা আমি এই শুকনো চিংড়িটা আগে ছেঁচছি যাতে এটা ভালো ছেঁচা হয়, কারণ রসুনটা আমি যখনই দিয়ে দেব এটা পিচ্ছিল হয়ে যাবে, তখন ওটা ভালো, আপনি তো জানেন আপু। এবার
এটা এরকম একটু উল্টে পাল্টে সব, হ্যাঁ সব এরকম একটু, সবগুলো কিন্তু একটু ছ্যাঁচা হবে, যাতে আমি যখন সিজনিংটা দেব এটা যাতে ভালো করে ইনকর্পোরেট হয় ভেতরে গিয়ে, মানে শ্রিম্পগুলো বা রসুনগুলো সবগুলো। আচ্ছা, এই যে এটা আমি দর্শকদের দেখিয়ে দাও। এটা একটু সবগুলো একটু ছেঁচেছি, বাট মিহিন করিনি কিন্তু। তো আর এটা আমি আগে করে নিয়েছি যাতে সিজনিং আইটেমগুলো খুব ভালোভাবে এটা ঢোকে, কারণ সিজনিং আইটেমটা এখনই দিয়ে দিলে এটা ছিটে নোংরা হয়ে যাবে। এর জন্য এটা সিজনিং আইটেমের আগে একটু করে নিয়েছি। এবার আমি যেটা দিব এই টমেটোটা, আমি কিন্তু কাটিং বোর্ডে কাটছি না, জাস্ট এটা রোল কাট করতে হবে আপু, টমেটো রোল কাট, জাস্ট এভাবে। আর একটু হ্যান্ড গ্লাভস পরে নিলে ভালো হতো, বাট কোনো অসুবিধা নেই। হাতের মায়া দিয়ে আমরা রান্নাঘরে আসলে আমরা হাইজিন মেনটেন করে আসি, কাজেই হাতের মায়া দিয়ে করা। আমি আমাদের যখন ট্রেনিং হয়েছে আমরা তো হ্যান্ড গ্লাভস, যখন র আইটেম ইউজ করেছি তখন হ্যান্ড গ্লাভস পরেছি, বাট নর্মালি আমাদের হাত ধুয়ে নিতে হয়েছে। এবার আমি বাদাম, অনেকের আবার আপু বাদামে অ্যালার্জি আছে, যার জন্য এটা একটু জিজ্ঞেস করে নিলে, বা তো আবার অনেকে বাদাম পছন্দ করে না। বাদাম আমি 10 গ্রাম দিয়েছি, তো কিছু পোর্শন রেখে দিচ্ছি জাস্ট টপে আমি গার্নিশিংয়ের জন্য, আর কিছুটা আমি এখানে, তবে খুব বেশি কিন্তু ভাঙবো না, যার জন্য এটা দেওয়ার পরপরই আমি নিয়ে করে ফেলেছি। এবার লেবুটা আমি দিব, হ্যাঁ এটা আমি দারুণ সুন্দর ফ্রেশ অ্যারোমা, নাইস। তো এটা জাস্ট এভাবে করে আমি, এই যে লেবু কিভাবে নিচ্ছে ওটাও কিন্তু একটা শেখার বিষয়, দেখেন করে আমি কিন্তু এটা দিয়ে দিচ্ছি আপু একটু, কারণ এই যে লেবুর খোসায় যে অ্যারোমাটা আর ভিটামিন ই আছে, এটা অনেক, ওই তেলটা এটার সঙ্গে মিলে যায়, যার জন্য হালকা দিয়ে আমি এটার সঙ্গে করলাম, মিলালাম। তারপরে এখানে পাম সুগার আছে, এটা আমি 15 গ্রাম নিয়েছি। তবে কেউ যদি একটু, মানে লেবুটা অনেক কিছু কিছু সিজনে বেশি টক থাকে, তো এর জন্য আপনি কোন সিজনে লেবুটা দিচ্ছেন সেটার উপর ডিপেন্ড করছে। তো 15 গ্রাম পাম সুগারের পরিবর্তে 20 গ্রামও নেওয়া যায়, এটা ডিপেন্ড করে লেবু। এটা কি আমাদের এখানে অ্যাভেলেবল পাম সুগার? আপু তালের গুড় যেটা, আমি এখানে এসে তালের গুড় পেয়েছি যেটার সঙ্গে এটা, সেই জন্যই এটা অল্টারনেট কিছু করা যায় কি না, পাম সুগারটা না, এই লেবুটা বিভিন্ন সিজনে না এটা টকনেসটা যে স্ট্রং হয়, এটার জন্য আমি পাম সুগারটা শীতের সিজনে তো ফ্রেশ যেটা আমাদের দেশে তালের গুড়, ওইটা সব সময় তো এটা তো সিজনে, হ্যাঁ এইজন্য আমি বললাম, হ্যাঁ যখন না থাকবে এটা অল্টারনেট কি কিছু দেওয়া যাবে না? ব্রাউন সুগার, ব্রাউন সুগার দিলেই হবে। সেক্ষেত্রে আমি পাম সুগারটা দিচ্ছি 15 গ্রাম আপু, ব্রাউন সুগার 10 গ্রাম দিয়ে দেখতে হবে, কারণ ব্রাউন সুগার কোনো কোনো সময় একটু বেশি স্ট্রং সুইট হয়, এটা ডিপেন্ড করছে। তো এটা 15 থেকে 20 গ্রাম আপনার টেস্টের উপরে এটা করা যায়। তো আমি এখানে 20 গ্রামস নিয়ে এসেছি। লেবুটা যদি বেশি টক হয় তাহলে আমি পুরাটা দেবো, নাহলে আমি 15 গ্রাম দিচ্ছি। আমার এখানে 15 গ্রাম আছে আপু। তো এটা দিয়ে কিন্তু আমি ছেঁচবো না, এখন আমি চামচ আর এটা দিয়ে মিলাবো, জাস্ট মিলালাম, মিলায় তারপরে আমি এখানে আমার 150 গ্রাম কুচানো পেঁপে আছে। এই যে এই পেঁপেটা ছিলে বিচি ছাড়িয়ে আমি গ্রাইন্ডার দিয়ে করেছি, অথবা এটা যদি ছুরি দিয়ে করতে চায় তো এভাবে কেটে কেটে দিলে ওটা একটু বড় হবে, তবে এটা একটু বেশি সুন্দর, সবগুলো একরকম হয় দেখে আমি গ্রাইন্ডারটা ইউজ করেছি। তো আপু আমি কি পুরো 150 গ্রামই বানাবো? সবাই খাবো। আচ্ছা, এটা হামাম দিস্তায় করা হয় কেন, সেই গল্পটা কি তুমি জানো?
এটা তো ইচ্ছা করলে আমরা এই যে কুচি করে হ্যাঁ। তারপরে সমস্ত কিছু অন্য জায়গায় থেতলে নিয়ে শিলপাটার মধ্যে করে একসাথে মিক্স করতে পারতাম, হ্যাঁ হ্যাঁ কিন্তু এরকম শব্দ করে করে বা হাম দিস্তা কেন করা হয়, বিশেষ করে এই পাপায়া সালাদটা? আচ্ছা। একটা গল্প আছে, তুমি কি জানো সেটা? আচ্ছা আপু, আমি যেটা জেনেছি, আপনিও তো কোর্স করেছেন, এর জন্য আমি আপনারটাও জানতে চাই। আমি আমারটা আগে বলবো না, আপনি আপনারটা তোমারটা আমি আগে বলো। আচ্ছা, আমাকে যেটা বলেছে আমার টিচার যে ওই স্বামীদের বা বাচ্চারা দূরে থাকে, ওদেরকে শব্দ করে Exactly, ডাকা, হ্যাঁ। মানে জোরে শব্দ শুনে আশেপাশে যখন ওরা আচ্ছা বানাচ্ছে চলে আসে, বাচ্চারা বা স্বামী বা ছেলেরা বাইরে যারা কাজ করে তাদের। আপনারা যখন তৈরি করবেন, যে বরবটি কয়েকটা টুকরা এখানে লম্বা লম্বা করে দিয়ে একটুখানি হ্যাঁ পেঁপের সাথে মিক্স একটু ছেঁচে দিয়ে দিলে, যে টমেটোটা যখন দিয়েছিল আপু, হ্যাঁ। টমেটোটার সাথে দিয়ে দিলেই হবে। এটা সুন্দর গন্ধ, এই লেবুর গন্ধটা আমি খুব পছন্দ করি আপু। আপু এই যে ইয়েটা ঝোলটা, এটা উপর দিয়ে দিতে হবে যাতে একটু, আর একটু পরে এটা বেরিয়ে যাবে। এবার আপু এই যে বাদামটা রেখেছিলাম, এটা উপর দিয়ে দিলাম। আমি একটা জাস্ট ফর গার্নিশিংয়ের জন্য দিয়ে দিচ্ছি। দর্শক, হয়ে গেল আমার রেসিপি সুমতাম, শুধুমাত্র আমার প্রিয় লবি আপুর জন্য। আপু আপনার জন্য। ও থ্যাংক ইউ রিম্পা, আমার ফেভারিট জিনিস, আমি প্রায় বাসায় এটা খাই, আজকে তোমার রেসিপিটা খাবো। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ তোমাকে, তুমি সুদূর ব্যাংকক থেকে এসে স্টুডিওতে এসে আমাদের এত সুন্দর একটা রেসিপি উপহার দিয়েছো। ধন্যবাদ আপু আপনাকেও, আর ধন্যবাদ বিটিভির দর্শক শ্রোতা সবাইকে। আর আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে, অবশ্যই আপনাদের বাসায় একবার হলেও ট্রাই করুন এবং আমাকে একটা ফিডব্যাক দিন। দর্শক বন্ধুরা, দেখে নিয়েছেন প্রথম রেসিপি, চলে যাচ্ছি দ্বিতীয় রেসিপিতে। এই মুহূর্তে আমার সঙ্গে যিনি রয়েছেন, যখন কথা বলছি রন্ধনশিল্পী মাসুমের সঙ্গে। কেমন আছেন? ভালো আছি আপু, আপনি ভালো আছেন? থ্যাংক ইউ, ভালো আছি। কি রান্না করবেন আজ বলেন? আপু আজকে আমি মাইক্রোওয়েভ ওভেনে কিভাবে সবজি পোলাও করে সেটাই আমি একটু দেখাতে চাই। বাহ, চলুন দেখে নেই সবজি পোলাও, সেটা আবার মাইক্রোওয়েভ ওভেনে। কী কী লাগছে জেনে নেই। সবজি পোলাও তৈরি করতে যা যা লাগছে: পোলার চাল, পেঁয়াজ কলি, লবণ, কাঁচামরিচ, মটরশুঁটি, পেঁয়াজ বেরেস্তা, ফুলকপি, ধনেপাতা, ঘি, সয়াবিন তেল, বরবটি, গাজর এবং তরল দুধ। দেখা হয়ে গেল উপকরণ, চলে যাব মূল রেসিপিতে। শুরু করি। প্রথমে আমরা একটা মাইক্রোওয়েভ ওভেন সেফ একটা বোল নিলাম, সেটাতে আমি 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দেব এবং সয়াবিন তেল দেব খুব অল্প পরিমাণ, 1 চামচ পরিমাণ। এটাকে দিয়ে একটু চারপাশে ছড়িয়ে দিয়ে ওভেনে আমি হাই হিটে 1 মিনিট গরম করে নেব। মেল্ট হয়ে গেছে, এখন এটাতে এখন আমরা গরম মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি কয়েক রকমের নিয়েছি, 2টা লবঙ্গ, একটা দারুচিনি, শাহি জিরা, অল্প জয়ত্রী এবং 2টা সাদা এলাচ দিয়ে জাস্ট এটাকে এখন আমরা 30 সেকেন্ডের জন্য একটু গরম করে নেব। এখন আমি সব সবজি এটাতে দিয়ে দেব। এখানে আমি পেঁয়াজ কলি নিয়েছি, গাজর দিলাম, বরবটি, মটরশুঁটি। এখন শীতকালে অনেক সবজি হাতের কাছে, আমাদের রান্নাঘরে যেটাই থাকবে আমরা সেটাই দিয়ে দেব, কোনো অসুবিধা নেই। দিলাম অল্প একটু লবণ এবং 2টা কাঁচা মরিচ দেব। ওকে,
একটুখানি নেড়ে নিই। এবারেতে আমি বাসমতি চাল দেব, এটা যে যার ইচ্ছা মতো, কেউ চাইলে পোলাওয়ের চালও দিতে পারে। আমি বাসমতি চাল দিলাম এখানে, এটা 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম আপু। তারপর পানি ঝরিয়ে এটা এখন দিয়ে দিলাম, 1 কাপের মতো আছে এখানে। এবং এটার সাথে দিয়ে দিব গুঁড়ো দুধ, এখানে আমি গলিয়ে নিয়েছি, যে কেউ ইচ্ছা করলে তরল দুধও দিতে পারে, এখানে 1/2 কাপ পরিমাণ নিয়েছি। এবং এটার সাথে আমি 1.5 কাপ পরিমাণ পানি দিব, যেহেতু 1 কাপ চাল আছে। আপনি আমাকে বলবেন কোথায় থামবো আমি। হ্যাঁ, একটু দিতে হবে, ব্যাস। এটা আমি একটুখানি নেড়ে এখন দিয়ে দিব ওভেনে। এটা হাই হিটে চলবে আপু 8 মিনিটের জন্য। ওকে, উইদাউট ঢাকনা, তাই তো? ঢাকনা দিব, একটু ভুলে গেছি, ঢাকনাটা একটু ফাঁকা করে দেব যেন ঠিক আছে। বাষ্পটা বের হয়। প্রিয় দর্শক, আমরা 8 মিনিটের জন্য ওভেনে দিলাম। 8 মিনিট পর আবার দেখা হবে, আমাদের সঙ্গে থাকুন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। চলুন দেখি। হ্যাঁ, এখন আমরা সার্ভ করব। বাহ, কি সুন্দর যে ফ্লেভার! এখান থেকে নিয়ে নেন সবগুলো। এবার ওপর থেকে কিছু বাদাম, কিশমিশ এবং সবশেষে একটু ধনেপাতা কুচি ছড়াবো। এটা এটা তো আর আমরা লাগবে না, দিয়েছি। হ্যাঁ আর দেবো না আমরা। দর্শক, তৈরি হয়ে গেল আমার সবজি পোলাও। আপু আপনার জন্য। অবশ্যই আমার জন্য। থ্যাংক ইউ মাসুমা, অনেক সুন্দর হয়েছে, অনেক ভালো লেগেছে। এত চটজলদি বসে বসে গল্প করতে করতে রান্না করা যায়, সবাই নিশ্চয় করবে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও অনেক ধন্যবাদ আপু। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি বিটিভির সকল দর্শককে, যারা এতক্ষণ ধরে আমার রেসিপিটি দেখলেন। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আশা করি ট্রাই করবেন এবং বলছি আপনাদের অনেক ভালো লাগবে। দর্শক দেখে নিয়েছেন দুটো সুন্দর রেসিপি। এখন আমরা সুন্দরভাবে জেনে নেব এর পুষ্টি তথ্য। যাচ্ছি আমি পুষ্টিবিদ বাণীর কাছে। বাণী, তোমার বাণী দিয়ে বলো এখন, যে একটা ছিল সবজি পোলাও যেটা মাইক্রোওয়েভ ওভেনে করা হয়েছে, আর সুমথাম যেটা পাপায়া সালাদ আমরা বলি, এটা থাইল্যান্ডের অনেক বিখ্যাত একটা জিনিস। তো আমরা কী পাবো সেটা বলো। আসলে দুটো রেসিপি দর্শক দেখতে অনেকটা সিম্পল মনে হচ্ছে, কিন্তু পুষ্টিগুণের দিক থেকে বলতে গেলে বা স্বাস্থ্য উপকারিতার দিক থেকে বলতে গেলে দুটোই কিন্তু খুব হেলদি রেসিপি। এই সালাডটি যেটি দেখলাম আমি, সেখানে আপনারা দেখেছেন কাঁচা পেঁপে, টমেটো এবং সেই সাথে হচ্ছে আপনার চিংড়ি মাছটি ব্যবহার করেছে এবং ভাজা বাদাম আছে। সো বোঝাই যাচ্ছে এখান থেকে অনেক ধরনের মানে নিউট্রিশন পাচ্ছি। বিশেষ করে ডায়েটারি ফাইবারটি সালাদে খুব ভালো পরিমাণে থাকে এবং পাশাপাশি আমরা কিছু মানে সামান্য পরিমাণে আমি বলবো সেকেন্ড ক্লাস যে প্রোটিন সেটি আমরা পাচ্ছি, বি ভিটামিনটি পাচ্ছি এবং আয়রনটি পেয়ে যাচ্ছি। আর চিংড়ি মাছটি যেহেতু ব্যবহার করা হয়েছে সেখান থেকে আমরা প্রোটিনটি পাচ্ছি। পাশাপাশি আমরা হলো গিয়ে এই যে আমরা বলি যে ফ্যাটের কথা, তো কোলেস্টেরল নামক যেই ফ্যাটটি বলি সেটি চিংড়ি মাছে প্রেজেন্ট থাকে। আর দ্বিতীয় যে রেসিপিটি করা হয়েছে, বেসিক্যালি অনেকে দেখা যায় মাছ মাংস খায় না, ভেজিটেরিয়ান হয়ে থাকেন, তো এই ভেগানদের জন্য কিন্তু এই ধরনের রেসিপি কিন্তু খুবই ভালো। আর এই খাবারটি থেকে আমরা অ্যাট এ টাইমে ভিটামিন, মিনারেলস, প্রোটিন, কার্বোহাইড্রেট সব কিছুই পাবো, কারণ এখানে উনি ভেজিটেবল ব্যবহার করেছেন। যেমন শীতকালীন যেই সবজিগুলা
এই সময় অ্যাভেলেবেল এবং অনেক বেশি হেলদি, যেমন ফুলকপি, বরবটি, গাজর, এই ধরনের সবজিগুলো উনি ব্যবহার করেছেন, যেগুলো অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এবং অ্যান্টি কার্সিনোজিক হওয়ার কারণে ক্যান্সার প্রিভেনশনে অনেক ভালো হেল্প করে। এখানে যেহেতু বাসমতি চাল ব্যবহার করা হয়েছে, এই চাল থেকে কিন্তু আমরা শর্করা বা এনার্জির যে মেন উৎস সেটি আমরা পাচ্ছি। আর যেহেতু ঘি ব্যবহার করা হয়েছে, সেটি আমাদের স্যাচুরেটেড ফ্যাট, সেই সাথে আমাদের যে ফ্যাট সলিউবল যে ভিটামিনগুলো থাকে সেটি প্রেজেন্ট হচ্ছে। দুটো মিলে আমার খুব ভালো লেগেছে। কেউ চাইলে দুটো রেসিপি একসাথেও খেতে পারেন, আবার চাইলে দুটোকে ইন্ডিভিজুয়াল ভাবেও আপনারা খেতে পারেন যদি কেউ ডায়েটে থাকতে চান। থ্যাংক ইউ বানি, তোমার বানির জন্য। এই চিঠিটি লিখেছে বাগেরহাট থেকে শিল্পী। প্রিয় লবি আপা, সালাম এবং ভালোবাসা নেবেন, আপনার জন্য শুভেচ্ছা। আমরা মেয়েরা রান্নার কোনো অনুষ্ঠান হলেই দেখতে বসে যাই, কারণ আমরা নতুন নতুন রান্না শিখতে পছন্দ করি এবং নতুন নতুন রান্না করে অন্যকে খাওয়াতে পছন্দ করি। আপনার রান্নার অনুষ্ঠানটি ঠিক তেমনি, যেখান থেকে আমি অনেক রান্না শিখেছি। রাইসের আরও রেসিপি চাই। আজকে আমি করাই নাই, অন্য একজন দেখেছি একটি রাইস, সেটা আপনার যদি আগে আমার করানোটা শিখতে না পারেন সেটা থেকে শিখে নিতে পারেন, আরও নিয়ে আসবো ইনশাল্লাহ। বানির কাছে প্রশ্ন হচ্ছে, শক্তি পেতে গ্লুকোজ শরবত খাওয়া কি ভালো? বানি আপু জানাবেন। দর্শক, সাধারণত দেখা যায় আমরা খেলাধুলা বা শারীরিক পরিশ্রম যখন অনেক বেশি করে ফেলি, তখন আমরা তাৎক্ষণিক এনার্জির জন্য গ্লুকোজ শরবত অথবা যে কোনো মিষ্টি জাতীয় পানি খেয়ে থাকি। এটি আমাদের যেহেতু সরল শর্করা, যার কারণে হয় কি রক্তের সাথে দ্রুত মিশে আমাদের গ্লুকোজের যে সাপ্লাইটি সেটি সাথে সাথে করে ফেলে, তখন আমরা ইনস্ট্যান্ট এনার্জি পেয়ে যাই। তো মানে সাধারণত দেখা যায় যে সরল শর্করাটি কিন্তু শরীরের জন্য অত বেশি মানে ভালো না, বলবো ক্ষতিকরী। তো সেই ক্ষেত্রে আপনারা যদি এই যে কোনো একটা পানীয়র সাথে যদি একটু খনিজ উপাদান সমৃদ্ধ যদি পানীয়টি খেতে পারেন, তখন দেখা যায় সেটি শরীরের জন্য আরও বেশি ভালো। দর্শক, চেষ্টা করবেন যে কোনো গ্লুকোজ পানি আপনি খান না কেন, তার সাথে একটু মানে খনিজ উপাদান সমৃদ্ধ পানি খাওয়াটার চেষ্টা করবেন, তাহলে আশা করি আপনার উপকারটি আরও বেশি হবে। প্রিয় দর্শক, দেখতে দেখতে দুটো রান্না শেষ করে ফেলেছি আমরা। অনেক কিছু শিখেছেন, টিপস নিয়েছেন, পুষ্টি তথ্য জেনেছেন। এবার ফিরে আসলাম আপনাদের প্রিয় পর্ব, কুইজ পর্বে। আপনাদের জন্য আজকের কুইজ। আমাদের রান্নাঘরে দুটো রান্না হয়েছিল। একজন শেফ এসেছিলেন, তার নাম কি, তিনি কোথা থেকে এসেছিলেন সেটা আমাদের জানাতে হবে। আমাদের চিঠি লেখার ঠিকানা প্রযোজক রান্নাঘর, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। বিজয়ীকে করা হবে বরাবরের মতো পুরস্কৃত এবং নিয়ে আসা হবে আমাদের এই স্টুডিওতে রান্না করবার জন্য। দর্শক বন্ধুরা, আমি যখন আসি তখন আমার খুব ভালো লাগে এবং আমি যখন বিদায় নিতে আসি তখন আমার খুব খারাপ লাগে। তবে এই ভেবে ভালো লাগে নিশ্চয়ই আবারও আসবো ইনশাল্লাহ নেক্সট উইকে, তাই না? তো আপনাদের জন্য সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আবারও হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আমাদের রেসিপিগুলো অবশ্যই ট্রাই করবেন, কেননা আমরা সময় উপযোগী রেসিপিগুলো দিয়ে থাকি। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।